Hello students, I am Prasanta Machi. Welcome to my channel English Ajkal. Today I will discuss a poem of class 10, My Own True Family, written by Ted Hughes. Let's know something about the poet and the text. এসো আমরা কবি এবং এই কবিতাটার বিষয়টা একটু জেনে নিই। Edward James Ted Hughes was born on 17 August in 1930 and he died on 28 October in 1998. এডওয়ার্ড জেমস টেড হিউজেস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 খ্রিস্টাব্দের 17 আগস্ট এবং তিনি মারা যান 28 অক্টোবর 1998 খ্রিস্টাব্দে। He was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং গ্রেট ব্রিটেনের রাজকবি পদে অলংকৃত ছিলেন 1984 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু পর্যন্ত। His famous works include Birthday Letters 1998, The Hawk in the Rain 1957 and Tales from Ovid. তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে বার্থডে লেটার্স, যেটা 1998 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দ্য হক ইন দ্য রেন, যেটি 1957 খ্রিস্টাব্দে পাবলিশড হয়, এবং টেলস ফ্রম অভিড, এটিও তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য। বিফোর উই গো টু দ্য পোয়েম, there are 3 lines in the text. মূল কবিতায় যাওয়ার আগে এখানে টেক্সটে তোমাদের 3টে লাইন দেওয়া আছে, একটু দেখে নাও। The poem describes the magical experience of a young child in an oak wood and indicates that human beings and trees should thrive as a single family. কবিতায় বর্ণনা করা আছে একটি ছোট্ট শিশুর ওক বনের মধ্যে তার জাদুকরী অভিজ্ঞতার কথা, এবং এই কবিতায় আরও ইঙ্গিত আছে যে মানবজাতি এবং গাছেরা একটি পরিবার হিসাবে বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। মানবজাতির কল্যাণের জন্য প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপরও এখানে বা এই কবিতায় জোরালোভাবে আলোকপাত করা হয়েছে। কবিতাটির সারফেস মিনিং ছাড়াও আমরা যে আন্ডারলাইং মিনিংটা আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটাও আলোচনা করব। লেটস রিড দ্য পোয়েম। এসো আমরা কবিতাটা পড়ি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Once মানে হলো once upon a time, অর্থাৎ একদা। কবিতাটা শুরু হচ্ছে যেন অনেক আগের ঘটে যাওয়া কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা বর্ণনা দিয়ে। এই কবিতাটি একটি ড্রিম ন্যারেশন, অর্থাৎ স্বপ্নে দেখা অভিজ্ঞতার বর্ণনা। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, হিয়ার আই রেফার্স টু দ্য লিটল চাইল্ড, দ্যাট ইজ দ্য পোয়েট অর দ্য পোয়েটস আদার এন্টিটি রিপ্রেজেন্টিং দ্য ম্যানকাইন্ড। এখানে আই বলতে ছোট্ট শিশুটিকে বোঝানো হয়েছে, যে হলো কবি বা কবির অন্য একটা সত্তা, যিনি মানব জাতির প্রতিনিধি। ক্রেপ্ট মিন্স এন্টার্ড অর মুভড স্টিলদিলি, অর্থাৎ
চুপিসারে বা অতি সন্তর্পণে প্রবেশ করা বা ঘোরাঘুরি করা। একবার আমি একটি ওক বনের মধ্যে চুপিসারে বা অতি সন্তর্পণে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। লুকিং ফর মানে হলো খোঁজা, ইন সার্চ অফ অর সার্চিং। স্ট্যাগ মিন্স এ মেল ডিয়ার, অর্থাৎ একটি পুরুষ হরিণ। আমি একটি পুরুষ হরিণের সন্ধানে ওক বনের মধ্যে একবার চুপি চুপি ঢুকে পড়েছিলাম। কবিতার ফার্স্ট লাইনে স্ট্যাগ বলতে এখানে ম্যানস গোল ফর মেটেরিয়াল অ্যাচিভমেন্ট, অর্থাৎ মানুষের বাস্তবিক চাহিদা পূরণের লক্ষ্যকে বোঝানো হয়েছে। ওকুড বলতে এখানে নেচার বা প্রকৃতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষ যেন প্রকৃতি থেকে আরও বেশি বেশি সম্পদ আহরণের জন্য চুপিসারে ওই অরণ্যের মধ্যে ঢুকেছে। I met an old woman there, all nobly stick and rag. I met an old woman there. সেখানে আমার একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো, অর্থাৎ there he came across an old woman in the oak wood. অর্থাৎ ওই ওক বনের জঙ্গলে হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল একজন বৃদ্ধ মহিলার। This old woman represents the nature, the mother nature. এই বৃদ্ধ মহিলাটি প্রকৃতি মা। She is old now. তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। Man has brought her to the threshold of extinction or destruction. মানুষ আজ প্রকৃতিকে বিলুপ্তির বা ধ্বংসের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে, কারণ আমরা যথেচ্ছাচারে গাছপালা বা অরণ্যকে ধ্বংস করছি। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। নবলি মানে হলো হ্যাভিং স্মল হার্ড লাম্পস, গাঁটযুক্ত, অর্থাৎ তার হাতে যে লাঠিটি আছে সেটি গাঁটযুক্ত একটি লাঠি। কিন্তু এখানে নবলি বলতে আনস্টেডি, অর্থাৎ বেসামাল এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড র্যাগ, এবং তার পরনে ছিল এক টুকরো পুরানো ছেঁড়া কাপড়, এ পিস অফ ওল্ড টর্ন ক্লথ। অর্থাৎ প্রকৃতিতে গাছপালা ধ্বংস করে আমরা প্রকৃতি মাকে এমন একটা জায়গায় এনেছি যেখানে সে হয়ে গেছে একজন বৃদ্ধ মহিলা, যিনি নিজের পায়ে ভর দিয়ে চলতেও পারেন না। সি হ্যাড টু ওয়াক উইথ দ্য হেল্প অফ এ স্টিক। এবং তার পরনে কী আছে? র্যাগ, অর্থাৎ ছেঁড়া কাপড়। অর্থাৎ এই লাইনটি ইন্ডিকেট করছে যে প্রকৃতির অবস্থা একেবারেই শোচনীয়। সি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলল, তোমার যা কিছু গোপন তা আমার এই ছোট্ট ঝোলা বা ব্যাগটার মধ্যে আছে। হিয়ার সিক্রেট মিন্স ডার্ক সিক্রেট অফ হিউম্যান নেচার, দ্যাট ইজ দ্য ক্রুয়েলটি, হিপোক্রেসি, ব্রুটালিটি অ্যান্ড সেলফিশনেস। এখানে সিক্রেট বলতে মানুষের চরিত্রের নিষ্ঠুরতা, ভণ্ডামি, পাশবিকতা এবং স্বার্থপরতার এই অন্ধকার সিক্রেট বা অন্ধকার গোপনীয়তাগুলোকে বোঝানো হয়েছে। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. Cackle means to laugh in a loud, unpleasant way, অর্থাৎ খ্যাঁখ্যা করে হাসা। Then he began to cackle, তারপর তিনি খ্যাঁখ্যা করে হাসতে লাগলেন। And I began to quake. Quake means
সিভার অর ট্রেম্বল, কম্পিত হওয়া বা কেঁপে যাওয়া। এবং তার এই হাসি শুনে আমি ভয়ে থরথর করে কেঁপে গেলাম। দিস লাইন ইজ অ্যান ওয়ার্নিং টু দ্য ম্যানকাইন্ড ফ্রম দ্য নেচার। এই লাইনে প্রকৃতি যেন মানুষকে সাবধান করে দিচ্ছে। ইফ দে কন্টিনিউ চপিং ডাউন ট্রিজ উইদাউট রিপেয়ারিং হার উন্ডস, they have to suffer in the near future. মানুষ যদি এইভাবেই গাছ কাটা চালিয়ে যায়, প্রকৃতির ক্ষতকে কোনো রকম সারাই না করে, তাহলে অদূর ভবিষ্যতে তাদেরকেই ভুগতে হবে। She opened up her little bag and I came twice awake. সে তার ছোট্ট ব্যাগটি খুলল। The little boy looked into the bag with a curiosity. কৌতূহলবশত ছোট্ট ছেলেটি ওই ব্যাগটির মধ্যে ভালো করে লক্ষ্য করল। Then she cast a spell on him. তারপর তাকে যেন মায়াবী জাদুতে আচ্ছন্ন করে তুলল। And he realized how selfish, how cruel humans are towards the nature. এবং সে বুঝতে পারল যে মানুষ প্রকৃতির প্রতি কতটা নির্দয়, কতটা স্বার্থপর। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দুবার জেগে উঠলাম। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কবি এখানে বলছেন আমি দুবার যেন জেগে উঠলাম। এই দুবার কেন জেগে উঠছেন সেটা একটু দেখো। হোয়াট এভার দ্য পোয়েট এক্সপিরিয়েন্সড ওয়াজ নট এ রিয়েল ইভেন্ট বাট এ ড্রিম। কবির এই যে অভিজ্ঞতা, এটা কোনো প্রকৃত ঘটনা নয়, এটা ছিল একটা স্বপ্ন। সো ফার্স্টলি হি ওক ফ্রম হিজ ড্রিম। প্রথমত তার স্বপ্ন দেখাটা ভেঙে গেল, অর্থাৎ তিনি স্বপ্ন থেকে জেগে উঠলেন। সেকেন্ডলি হি ওয়াজ স্পিরিচুয়ালি রিঅ্যাওয়েকেন্ড। দ্বিতীয়ত তার আত্মার পুনর্জাগরণ ঘটল। অ্যান্ড হি রিয়েলাইজড হিজ মিস্টেক দ্যাট হি হ্যাড ডান এ লট অফ ড্যামেজেস টু দ্য নেচার। এবং সে তার ভুল বুঝতে পারল যে সে প্রকৃতিকে কত ক্ষতি সাধন করেছে। হিয়ার টুয়াইস অ্যাওয়েক সাজেস্ট এ মোরাল অ্যাওয়েকেনিং। এখানে দুবার জাগরণের মাধ্যমে বোঝানো হয়েছে তার নৈতিক জাগরণের কথা। আর্লিয়ার হি ওয়াজ ইগনোরেন্ট অফ হিজ মিস্টেক্স, নাও হি হ্যাড এ নলেজ অফ দ্যাট মিস্টেক। আগে সে তার ভুলের ব্যাপারে ছিল অজ্ঞ, অর্থাৎ সে জানতো না, কিন্তু এখন তার যথেষ্ট জ্ঞান হয়েছে এবং সে বুঝতে পারছে তার ভুলটা। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। সারাউন্ডেড মানে হলো এনসার্কেলড, অর্থাৎ পরিবেষ্টিত হওয়া, এবং স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং মানে হলো গেজিং বা লুকিং ফিক্সডলি, একভাবে তাকিয়ে থাকা। ট্রাইব মানে হলো উপজাতি, কিন্তু এখানে উপজাতি বলতে ওক গাছগুলিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ট্রাইব স্ট্যান্ডস ফর ওক ট্রিজ। When he came out of his trance, he found that he was encircled by an old tribe, looking at him and speaking to him. যখন সে তার আচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠল, তখন সে দেখল তাকে ঘিরে আছে একদল উপজাতি। তারা তার দিকে তাকিয়ে আছে এবং তার সঙ্গে কথা বলছে। অর্থাৎ তিনি যেন দেখলেন যে ওক গাছগুলো তাকে চারদিক থেকে যেন ঘিরে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক। টাইড মিন্স হচ্ছে বাউন্ড, অর্থাৎ আমি বাঁধা ছিলাম। টু এ স্টেক, স্টেক অর্থাৎ এ স্টাউট পোল অর পোস্ট, শক্ত খুঁটি,
অর্থাৎ আমি একটা শক্ত খুঁটির সঙ্গে বাঁধা ছিলাম। They said, "We are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye. Unless you make a promise now, you are going to die." তারা বলল, আমরা হলাম ওক গাছেরা এবং আমরাই তোমার আপন প্রকৃত ফ্যামিলি বা পরিবার। Here, the oak trees, that is the nature, introduced themselves as his own true family. এখানে ওই ওক গাছগুলি, যেটা হলো প্রকৃতির অংশ, তারা নিজেদেরকে মানুষের সত্যিকারের আপন পরিবার বলে পরিচয় দিল। উই আর চপড ডাউন, অর্থাৎ আমাদেরকে কাটা হয়। চপ ডাউন মানে হলো কাট ডাউন। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। উই আর মিউটিলেটেড টু পিসেস, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ব্লিঙ্ক মানে হলো টু শাট অ্যান্ড ওপেন আইজ কুইকলি, অর্থাৎ চোখ পিটপিট করা। অর্থাৎ তোমরা তো কই একবারও চোখ মেলে দেখো না। দে কমপ্লেন দ্যাট when a tree is felled, man turns a deaf ear to the cry of the trees. তাদের অভিযোগ, যখন কোনো গাছ কাটা হয় তখন মানুষ গাছেদের কান্নার প্রতি থাকে বধির। Unless you make a promise now you are going to die. Unless you make a promise now, যদি না এখনই তোমরা কোনো প্রমিস করো, অঙ্গীকার করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরবে। দ্যাট ইজ, ইফ দ্য ম্যান ডাজ নট মেক অ্যান ওথ রাইট নাও টু প্রোটেক্ট দ্য ট্রিজ, দে উইল ডিগ দেয়ার ওন গ্রেভস। অর্থাৎ মানুষ যদি গাছেদেরকে বাঁচাবার জন্য এখনও কোনো শপথ না নেয়, তাহলে তারা তাদের নিজেদের কবরই খুঁড়বে। Whenever you see an oak tree felled, swear, now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Whenever you see an oak tree felled means cut down. যখনই তুমি দেখবে যে কোনো একটা ওক গাছকে কাটা হচ্ছে, সোয়ার, নাও ইউ উইল প্ল্যান টু। সোয়ার মিন্স প্রমিস, অঙ্গীকার করো তুমি সে জায়গায় দুটো গাছ পুঁতবে। আনলেস ইউ সোয়ার, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি না তুমি এখনই শপথ করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছাল, উইল রিঙ্কল ওভার ইউ। রিঙ্কল এমনিতে মানে হলো মুখে বা শরীরে দাগ, কিন্তু এখানে টুইস্ট এই অর্থে, অর্থাৎ তোমাকে পেঁচিয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে এই ওক গাছের মধ্যেই রুট করে দেওয়া হবে, অর্থাৎ প্ল্যান্ট বা গ্রেভ করে দেওয়া হবে বা পুঁতে দেওয়া হবে। হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মগ্রহণ করেছ কিন্তু কখনোই বেড়ে ওঠোনি। ম্যান ইজ বর্ন ইন দ্য ল্যাপ অফ নেচার, মানুষ প্রকৃতির কোলেই জন্মগ্রহণ করেছে। বাট নেভার গ্রিউ, গ্রিউ মিন্স এখানে ম্যাচিওর্ড, অর্থাৎ ম্যান ইজ নট ম্যাচিওর্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ কাটিং দ্যাট ব্রাঞ্চ হোয়ার হি সিটস অন। অর্থাৎ মানুষ এখনও অতটা পরিণত হয়নি, ম্যাচিওর্ড হয়নি এটা বোঝার জন্য যে গাছের ডালে সে বসে আছে সেই ডালটাই সে কাটছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি when I came out of the oak wood back to human company. My walk was the walk of a human child.
but my heart was a tree. This was my dream beneath the boughs. Boughs মানে অ্যাকচুয়ালি ব্রাঞ্চেস, ডাল, ঠিক আছে। ওক গাছের নিচে বসে বসে দেখা, এটা ছিল আমার একটা স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে অল্টার্ড মানে চেঞ্জ করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল, ট্রান্সফর্ম করে দিয়েছিল। ইট ওয়াজ নট এ মিয়ার ড্রিম, ইট ওয়াজ এ ড্রিম দ্যাট ট্রান্সফর্মড হিজ ইনার কনসায়েন্স। এটা একটা নামমাত্র স্বপ্ন ছিল না, এটা ছিল একটা স্বপ্ন যেটা তার ভিতরের বিবেককে রূপান্তরিত করে দিয়েছিল, পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছিল। When I came out of the oak wood back to human company, when I came out of the oak wood, যখন আমি ওই ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানুষের সোসাইটিতে বা মানুষের মানব সমাজে ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তখন আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতোই হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল গাছের মতো। দ্যাট ইজ, হি ওয়াজ এ হিউম্যান চাইল্ড ইন ফর্ম বাট এ ট্রি অ্যাট হার্ট। অর্থাৎ তার অবয়বটা ছিল মানব শিশুর, কিন্তু তার হৃদয় হয়ে গিয়েছিল গাছের মতো। দ্যাট ইজ, হি ফিলস সরি ফর দ্য ট্রিজ অ্যান্ড হিজ হার্ট ইজ ফিল্ড উইথ কম্প্যাশন ফর দ্য ট্রিজ। অর্থাৎ সে গাছেদের জন্য দুঃখ অনুভব করতে লাগলো এবং তার হৃদয় গাছেদের জন্য সহানুভূতিতে ভরে উঠল। আশা করি তোমরা কবিতাটা কিছুটা হলেও বুঝতে পেরেছ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then give it a like, comment and subscribe my channel. Thank you.